বর্তমানে বাংলাদেশ একটা শ্বাসরুদ্ধকর সময় পার করতেছে। সারা দেশের পরিস্থিতি খুবই অস্বাভাবিক, একদমই স্বাভাবিক নেই। দেখেন, 1 বছর আগে যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হলো, ডক্টর ইউনূসের নেতৃত্ব যখন থেকে শুরু হলো, এরপর আমরা অনেকেই ভেবেছিলাম যে কিছু একটা হবে এবং অনেকেই বেশি প্রত্যাশা করে তারা বলেছিল যে এবার বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমেরিকার অবস্থানে চলে যাবে, খুবই দ্রুত বাংলাদেশ একদমই পাল্টে যাবে। কিন্তু 1 বছরে একদমই বিপরীত হয়ে গেল। দেশের পরিস্থিতি এমন পর্যায়ে নেমে গেছে যা ইতিহাসের সর্বোচ্চ। প্রত্যেকটা সেক্টরে সংকট। এই সংকটের কথা বলে শেষ করা যাবে না। আমি একটা বিষয় বলি, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের সংখ্যা বেড়ে 28%-এ চলে গেছে এবং এই 28% একদমই পিওর দারিদ্র্য, যারা একবেলা বা 2 বেলা খেতে পারতেছে, শুধুমাত্র ডাল ভাত, এবং 3 বেলা খেতে পারলেও কোনো প্রকারের মাছ মাংস ছাড়া কোনো একটা তরকারি দিয়েই তাদের খাওয়া দাওয়া সম্পন্ন হচ্ছে। এ ধরনের সংখ্যা 28%, যেটাকে ধরে নেওয়া যায় 30 থেকে 35%। এতে করে দেশের অর্ধেক মানুষ দারিদ্র্যের তালিকায় চলে যেতে খুব বেশি দেরি নয় এবং দেশে লক্ষ লক্ষ বেকারের সংখ্যা বেড়েছে। এর কারণ হলো দেশে কয়েকশো মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে বিভিন্ন সংকটের কারণে, বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে। সারা দেশে বর্তমানে এত পরিমাণের বিদ্যুৎ সংকট, যে কারণে ভারত থেকে বিদ্যুৎ আমদানি আরও বাড়িয়েছে। তারপরেও আমার মনে হয় দেশের অনেক জায়গাতেই লোডশেডিং হচ্ছে। দর্শক, আপনাদের এলাকায় লোডশেডিং কেমন হয় আপনারা জানাবেন। দেখেন, এ ধরনের সংকটের কথা বলে শেষ করা যাবে না, তাই এ বিষয় নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না। বর্তমানে বাংলাদেশে নির্বাচনের একটা আবহাওয়া চলতেছে, আগামী সংসদ নির্বাচন, কিন্তু সে নির্বাচন হবে কিনা কিংবা কতটুকু সুষ্ঠু হবে এটার কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। দেখেন, নির্বাচন যে সুষ্ঠু হবে এটা কিভাবে ভরসা পাওয়া যায়? বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থানে আছে, এতে করে কোনোভাবেই ভরসা করা যাচ্ছে না যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। যদিও সরকারের উপদেষ্টারা বলতেছে যে নির্বাচন সুষ্ঠু হবে, আজ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে ডাকসু নির্বাচনের মতোই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। দেখেন, গত 2 দিন আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটা হলো, ডাকসু নির্বাচন, এই নির্বাচনটা নাকি সুষ্ঠু হয়েছে। আমি জানি না উনি কিভাবে কথা বলতে পারলেন। দর্শক, এই নির্বাচনটা কি সুষ্ঠু হয়েছিল? সম্পূর্ণ শান্তি শৃঙ্খলভাবে কি হয়েছিল? আপনারা এটা বলবেন। এবং গতকাল জাকসু নির্বাচন হয়েছে, এ বিষয়ে আপনারা জানেন, কিন্তু এটার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজ সারাদিন এই ভোট গণনা চলেছে। দেখেন, মাত্র কয়েক হাজার ভোট, এই গণনা শেষ হতে কি সারাদিন লাগে? এখন পর্যন্ত সেই ফলাফল এখনো জানানো হয়নি। কিছুক্ষণ আগে বলা হয়েছে যে এটা জানানো যাবে না, তারা মিটিং করবে এরপর জানাবে। এটা কোনো কথা হলো? এটা কোনো নিয়ম হলো? এদিকে আবার আওয়ামী লীগের লোকজনেরা বলতেছে আগামী নির্বাচন তারা হতে দেবে না, তাদেরকে এই নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে তারা কোনোভাবেই এই নির্বাচন হতে দেবে না, এমনটাই বলতেছে এই দলের একদম সর্বোচ্চ পর্যায় থেকে একদম সর্বনিম্ন কর্মী পর্যন্ত। এবং তাদের কথা এবং কাজে অনেকটা মিলও পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরেই তারা বিশেষ করে ঢাকায় প্রায় প্রতিদিনই মিছিল করতেছে এবং বেশ বড় পরিসরে। এ বিষয়ে আপনারা জানেন। সবচেয়ে বেশি অবাক হয়েছি আজকেই ঢাকার কয়েকটা জায়গায় তারা মিছিল করেছে এবং অবাক হয়েছি যে কারণে, সেটা হলো গত কয়েকদিন ধরে যে তারা মিছিল করছে এ বিষয় নিয়ে সরকার মিটিং করেছে এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীদের প্রধানকে নিয়ে মিটিং করেছে এবং সবাইকে নির্দেশ দিয়েছে তারা যেন কঠিনভাবে শক্ত হাতে তাদের মিছিল দমন করে, তাদেরকে দমিয়ে রাখে। কিন্তু কোনোভাবেই তাদেরকে দমানো যাচ্ছে না। সরকার এত শক্ত অবস্থান নেওয়ার পরেও আজ সেই আওয়ামী লীগ মিছিল করলো, তাও ঢাকার কয়েকটা জায়গায়। এটা কিন্তু খুবই চিন্তার বিষয়। এ থেকে বোঝা যাচ্ছে যে সরকার আওয়ামী লীগকে ঠেকাতে ব্যর্থ, কিংবা ইচ্ছা করেই তাদেরকে এমন সুযোগ করে দেওয়া হচ্ছে। জানি না কি আসলে হতে চলেছে। দর্শক, আপনাদের কি মতামত? আগামী ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবেই না, নাকি নির্বাচন হবে কিন্তু সুষ্ঠু হবে না, নাকি আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে? কোনটা আসলে হতে চলেছে? তো দর্শক, এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।